গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি তো ভালোই আছি, কারণ তোমরা আগের ব্লগে দেখেছোই আমরা পুরুলিয়া এসেছি। আজকে পুরুলিয়ার ডে 2। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। আমরা একটু পরে সাইট সিন দেখতে যাব, কোথায় কোথায় ঘুরবো, কী করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এখন খেজুর রস খেতে যাবো। এখানে এসেছি, খেজুর তো মানে গাছে ছড়াছড়ি, রসও পাওয়া যাচ্ছে সব জায়গায় এবং খেজুর গুঁড়ও পাওয়া যাচ্ছে, যেগুলো আমরা আমাদের ওখানে একদম পুরো পিওর যে খেজুর রস গুড় এগুলো পাই না। তো এখানে এসেছি, সেটা তো মিস করা যায় না। তো আর চলো তোমাদের ঘুরে দেখিয়ে দিই এখন আমাদের এই হোমস্টে থেকে মর্নিংয়ের ভিউটা। খেজুর রস খেতে? হ্যাঁ, খেজুর রস। রয়েছে খুব ঠান্ডা। ঠান্ডার সময় ঠান্ডা পড়বে না? এখানে তো আমাদের ওখান থেকে আরো বেশি ঠান্ডা, তাই না? আমরা এখন খেজুর রস সামনে। এই যে অযোধ্যা হিল ভিউ লজের ঠিক উল্টো দেখি গুড় তৈরি হয়, খেজুর রস পাওয়া যায়। এখানেই এসছি এখন খেজুর রস খেতে। এভাবে ফুটছে সেই। সব খেজুর রসগুলো এই ঢেলে দেওয়া হয় না, তারপরে এই ফুটতে থাকে। কেমন ঠান্ডা? ভালো খেয়ে নে। খুবই ঠান্ডা। দারুণ জায়গাটা, এই যে দেখো ভিউ। এখানেই মনে দাঁড়িয়ে ঘন্টা পর ঘন্টা সময় কেটে যায়। যদিও বাড়ি থেকে মানে হোমস্টেতে গিয়ে আবার আমাদের রেডি হতে হবে, বেরোবো সাইট সিন দেখতে। বেশ অনেকক্ষণ সময় এখানে কাটালাম, ফটো তুললাম, বেশ ভালো লাগলো। এবার আবার হোমস্টেতে ফিরে যাচ্ছি, রেডি হব। আমরা রেডি হয়ে গেছি, এই যে বেরোচ্ছি এখন সাইট সিন দেখার জন্য। বসে গেছি সাইট সিন দেখতে। যাবো এখন, তাই তো? হ্যাঁ, চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, লাইফ এক্সট্রাঅর্ডিনারির একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের পুরুলিয়ার ডে 2 আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য।
তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই, কোথায় কোথায় ভিজিট করছি, সেখানে কিরকম কি মানে ভিউ সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। এই দিকটা দিয়ে মনে হচ্ছে। লাহোরিয়া শিব মন্দির, এখন লাহোরিয়া ড্যাম ও লাহোরিয়া শিব মন্দির দেখতে চলে এসেছি। এই মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত, আর এই মন্দিরের যে এলাকাটা বেশ বড়, অনেকটা জায়গা নিয়ে বেশ খোলামেলা। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেকে কিন্তু পুজো দিচ্ছে, তোমরা চাইলে এখানে পুজো দিতেও পারো। এখানে কিন্তু ছোটখাটো অনেক দোকানপাটি আছে, তো তোমরা চাইলে টুকটাক অনেক কিছু কেনাকাটিও করতে পারবে। এখানে টুকটাক জিনিসপত্র দোকানও আছে, তোমরা কিনতে চাইলে কিনে নিতে পারবে। লাহোরিয়া মন্দিরের পাশেই কিন্তু ঠিক রয়েছে লাহোরিয়া ড্যাম, যেই ড্যামটা কিন্তু বেশ বড় আর জলটাও বেশ স্বচ্ছ। এখানে কিন্তু অনেকেই স্নান করছে, আর এখান থেকে দূরের পাহাড়টাও দেখো কি সুন্দর দেখাচ্ছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লোয়ার ড্যাম, আপার ড্যাম। তো আমরা সেদিকেই এখন চলেছি। রাস্তা কিন্তু আস্তে আস্তে বেশ খাড়াই হচ্ছে, সিনিক বিউটিটা কিন্তু বেশ ভালোই। রাস্তা খাড়াই হলেও রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো এবং বেশ চওড়াও। এখান থেকে নিচের ল্যান্ডস্কেপ ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর আসছে। দেখো তোমরা, চোখ ফেরানোই যাচ্ছে না। জানি না কতটা ক্যামেরা বন্দি করা যাচ্ছে।
আমরা এখন চলে এসেছি আপার ড্যামে। পুরুলিয়ার অন্যান্য সাইট সিনগুলোর মধ্যে এটা কিন্তু একটা ফেমাস স্পট। আমরা এখন আপার ড্যামে চলে এসেছি। অনেকে আছে, অনেক টুরিস্টরাই আছে এখানে। আমাদের গাড়ি এখানে পার্কিং। ড্যামের একদিকে রয়েছে জলাধার আর অন্যদিকে রয়েছে পাহাড়ের অপরূপ সিনিক বিউটি। সুন্দর ভিউ। এই জায়গাটা একটু মাঝখানে নেমে গেছি, এত সুন্দর ভিউ, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে না তুললে তো ভালোই লাগছে না। আর নিজেদের গাড়িতে আসলে একটা সুবিধা থাকে, যেখানে সেখানে একটু দাঁড়ানো যায়।
চলে এসেছি নেক্সট স্পট ময়ূর পাহাড় দেখতে। এখানে আমাদের পার্কিং বাবদ 30 টাকা লেগেছে। এখানে কিন্তু বেশ অনেক স্টলই আছে যেখানে তোমরা টুকটাক কিছু কেনাকাটি ও কিছু খাওয়া দাওয়া করে নিতে পারবে। এই ময়ূর পাহাড় দেখতে গেলে কিন্তু তোমাদের বেশ কিছুটা হেঁটে উপরে উঠতে হবে। তো চলো আমিও উঠে দেখি, তোমাদেরও পাহাড়টা পুরো ঘুরিয়ে দেখাই। দারুণ ভিউ, দারুণ। আসবি না তুই, আর আসবি না তুই, আসবি না। না এখানে একটা ভিউ পয়েন্টও রয়েছে যেখান থেকে পুরুলিয়ার পাহাড়ের রেঞ্জটি কিন্তু খুব ভালো দেখায়। সামনেই দেখতে পাচ্ছ সোনার বাংলা হোটেল, এখানে আজকে আমরা লাঞ্চ করে নেব। এটা অযোধ্যা হিল টপে। তো চলো ভিতরে যাওয়া যাক। এখানে আমরা চিকেন থালি, ফিশ থালি সব রকম মিলিয়েই নিয়েছি। খাবার কিন্তু খুবই টেস্টি, চাইলে তোমরা আসতে পারো। এবার আমরা চলেছি নেক্সট ডেস্টিনেশন মার্বেল লেকের উদ্দেশ্যে। এখানে কিন্তু বিশাল এলাকা জুড়ে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, আর পার্কিং বাবদ আমাদের এখানে 20 টাকা লেগেছে। এখানেও কিন্তু মার্বেল লেক যাওয়ার পথে দুধারে অনেক স্টল রয়েছে। উঠবো? নিচে যে জলাধারটা দেখতে পাচ্ছ আগে কিন্তু টুরিস্টদের জন্য ওপেন ছিল, তো এখন যেতে দেয় না, যার জন্য নেট দিয়ে ঘিরে দিয়েছে। তাই আমরা এখান থেকেই দেখছি, যদিও অনেক টুরিস্টরা সেটা টপকে কাছে যাচ্ছে। না না, যে ঢুকছে ঢুকুক গে বাবা।
চলে এসেছি বামনি ফলস দেখতে। এই ফলসটা দেখতে গেলে কিন্তু অনেকটাই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। বাইক না, গাইড ওরা নিয়ে যাবে দেখিয়ে। যারা বয়স্ক বা যাদের পায়ের প্রবলেম আছে তাদের কিন্তু এখানে নামাটা বেশ কষ্টকর হবে, তো তাদের এই জায়গাটায় না আসাই ভালো। এই ফলসটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। জানি না তোমরা এই ফলসের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, বেশ আমাদের তো দেখতে খুব ভালোই লাগছে। কত লোকের ভিড় দেখো এই ফলসটা দেখার জন্য, দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না। এই ফলসটা আরো ভালোভাবে দেখার জন্য কিন্তু সিঁড়ি দিয়ে নিচে আরো নামা যায়, তো যদিও আমরা আর নিচে নামবো না। এইখানে ওকে নামতে তো কোনো অসুবিধা নেই, উঠতে এবার কষ্ট। বামনি ফলসটা দারুণ সুন্দর, দেখে তো খুব ভালো লাগলো, এবার উঠতেই কষ্ট। এই বামনি ফলস ওপেনিং টাইম হচ্ছে 8:30 আর ক্লোজিং হচ্ছে 4টা। এর মধ্যে কিন্তু তোমরা আসতে হবে, নাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন আমরা চলে এসেছি দুর্গা ফলস দেখতে। কত এটা? এই ফলসটা দেখার জন্য বামনি ফলসের মতো অত নিচে নামতে না হলেও রাস্তা কিন্তু খুবই খারাপ ও খাড়াই। এই ফলসটা ছোটর মধ্যে হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর। আমরা এখন চলে এসেছি পরবর্তী সাইট সিন দুর্গা ড্যাম দেখতে। এখন সানসেটের সময়, এখানে কিন্তু টুরিস্টদের ভিড় অত নেই, শুধুমাত্র আমরাই রয়েছি। আজকের মতো সাইট সিন দেখা আমাদের কমপ্লিট। তো এখন আমরা হোমস্টেতে ফিরে যাব আর একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করব। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর কমেন্টস করে জানিও।